সুন্দর করে হীরা মানিক মুক্ত স্বর্ণ খচিত স্টেজগুলো সাজানো হবে, ঝলমল ঝলমল করবে চতুর্দিকে। ওই দিন সমস্ত মেহমানগুলো চেয়ারে বসে থাকবে। এই চেয়ারগুলো দুনিয়ার চেয়ার, প্লাস্টিক আর ফেলের চেয়ার হবে না। ওই চেয়ারগুলো হবে স্বর্ণ খচিত মণিমুক্তার দ্বারা বানানো চেয়ার। মেহমানগুলো জান্নাতীগুলো সামনে বসা থাকবে। স্টেজের ভিতরে তিনটা চেয়ার থাকবে। বলেন কয়টা? তিনটা চেয়ার থাকবে। ওই চেয়ারে রব্বুল আলামিন মাঝখানে থাকবেন, দুই পাশে দুইজন নবী থাকবে। প্রথম জন যেই নবী আসবেন তিনি হবেন হযরত দাউদ আলাইহিস সালাতু সালাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন জান্নাতীরা চিন্তা করবে, আহারে দাউদ নবীর মর্যাদা কত বেশি আল্লাহ তাআলা করেছেন, দাউদ নবীর সম্মান কত। কারণ হলো হযরত দাউদ তিনি বিশেষ অতিথির চেয়ারে স্টেজে বসে পড়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যেই আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন অপর চেয়ারে বসে পড়বেন, অর্থাৎ প্রধান অতিথির চেয়ারে আমার নবী বসে পড়বেন। সমস্ত জান্নাতীরা সেদিন অবাক হয়ে যাবে, আহারে কত সৌভাগ্য। আমরা যারা তার উম্মত হব তারা বেশি খুশি হবে, কারণ সেদিন তারা বলবে আল্লাহ তাআলা আমার নবীকে এত মর্যাদা দিয়েছেন। হযরত আদম থেকে শুরু করে হযরত ঈসা পর্যন্ত অসংখ্য নবী আল্লাহ দুনিয়ার বুকে পাঠাইছেন, কিন্তু কাউকে তিনি প্রধান অতিথি করেন নাই। আজকে রব্বুল আলামিন দিদার দিবেন, আমরা আল্লাহকে দেখব বিশালে আয়োজনে। আরো কোন নবী না, আমার নবীকে প্রধান অতিথি বানানো হয়েছে। আমার নবীর প্রত্যেকটা উম্মত সেদিন আনন্দে আত্মহারা হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই মাঠে কি হবে? আল্লাহ তাআলা সাক্ষাৎ দিবেন কাদের? জান্নাতীদেরকে। বিশেষ অতিথি থাকবে কে? হযরত দাউদ আলাইহিস সালাম। নাম শোনেন নাই? দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত বেশি ছিল, এত সুন্দর ছিল। উনি যখন তেলাওয়াত করতেন, কোরআন তো না, জাবুর তেলাওয়াত যখন করতেন, তখন সমুদ্রের মাছগুলো তার সেই ওয়াজ আলোচনা খুতবা শোনার জন্য কিনারায় চলে আসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দাউদ আলাইহিস সালাম, সাইদুল ইসলাম ভাই, আদামন এক মন কি হয় না? এক মন কেউ না, এক মন একটু লেখা দিয়েন তো। এই ওয়াজের মাঝে যদি শুনতে পাই এক মন দিয়েছেন, আল্লাহ তার হাজার হাজার মন বাড়ায় দেন, দোয়া করি। এরকম কেউ যদি থাকেন একটু আস্তে করে লিখে দেন, পরে উনি আমাকে নাম বলে দেবে ইনশাল্লাহ। শারীরিক অসুস্থ দোয়া চেয়েছেন, আল্লাহ তার সুস্থতা দান করুক, শিফায়ে আজিলা কামিলা দান করুক, বলেন আমিন। তাহলে ওই স্টেজে যেদিন আল্লাহ তাআলা আমাদেরকে সাক্ষাৎ দিবেন, অর্থাৎ জান্নাতীদেরকে সাক্ষাৎ দিবেন, বলেন তো ওই মঞ্চে ওই অনুষ্ঠানে আমরা যদি একটু থাকতে পাই ভালো হয় না খারাপ হয়? থাকতে চায় না মনে হয়? কি থাকতে চাই না আমরা? আহারে তারেক রহমান আমাদের বগুড়ার সন্তান, ওনাকে একটু কাছে থেকে দেখার জন্য কত ভিড়, কত ঠেলা গুতা, কত মানুষও মারা যায় অনেক সময়। কথা বলেন, আছে না নাই? মানে ওনার কাছে যাওয়ার জন্য মন খারাপ করেন না কেউ, আবার ওই দলের থাকলে মন খারাপ করেন না। বর্তমান সময় যিনি ছাত্র দলের সভাপতি রাকিব সাহেব, তাই না মনে হয়, সম্ভবত ভুল না হলে, উনি তারেক রহমানের পাশে বসার জন্য সেদিন একটা ভিডিওতে দেখলাম, মানে এত উনি এক ছাত্র দলের সভাপতি, অথচ শুধুমাত্র তারেক রহমানের কাছে বসার জন্য ওনার কত আগ্রহ। আর সাধারণ মানুষ তো আছে। তাহলে একজন প্রাইম মিনিস্টার, একজন প্রধানমন্ত্রীর পাশে বসার জন্য, কাছে যাওয়ার জন্য যদি আমরা এত আকুল হই, আমরা যদি এত পাগল হই, আমরা যদি এত অস্থির হই, যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ জান্নাত এবং জাহান্নামের মালিক, ওই আল্লাহর সাথে সাক্ষাতের আশা, কথা বলেন, থাকা দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? যদি থাকে গুণ অর্জন করতে হবে কয়টা? ভুলে গেছেন কয়টা? তিনটা। এক নাম্বার গুণ কি? গায়বে বিশ্বাস। দুই নাম্বার কি? সালাত। তিন নাম্বার কি? আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে তার প্রতি খরচ করা। এই তিনটা গুণ অর্জন করলে সে হবে মুত্তাকিন। আল্লাহ বলেছেন ওয়াইদাতিল মুত্তাকিন, আমি ওই মুত্তাকিন
মুত্তাকিনদের জন্যই জান্নাত বানায় রেখেছি। আর জান্নাতে যেতে পারলে রবের দিদার সেদিন হয়ে যাবে। এই সাক্ষাতের পরে বিশাল আরো কিছু ঘটনা আছে। যাই হোক, আজকে আমি আপনাদের বলে আর কষ্ট দিতে চাই না, শুধু বললাম যে ওই মাঠে কত সুন্দর আয়োজনটা হবে। সেই দিন বিশেষ অতিথি হযরত দাউদ আলাইহিস সালাতু সালাম, প্রধান অতিথি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সভাপতি হবেন স্বয়ং আমার আল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ওই অনুষ্ঠানে কবুল করে। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কি আর কেউ দিচ্ছে কি এর ভেতরে? 28 জন হয়ে গেছে, মাশাআল্লাহ। আর 2টা মানুষ, মানে 30-এর কথা বলেছিলাম, আর 2টা মানুষ। তবে আমি আপনাদের আর সময় না, কষ্ট দিব না। যদি কেউ পারেন আলহামদুলিল্লাহ, মাত্র 2টা মানুষের জন্য এটা অসম্পূর্ণ থেকে যায়। আজকেও যদি না হয়, কালও যদি না হয়, পরের বৎসরেও যদি হয়, তাও ভালো লাগবে। যদি কেউ পারেন একটু নামটা লেখায়া দিলেন। মা বোনদের ভেতরে যদি কেউ থাকে, তাও যদি পারেন লেখায়া দেন। আমি একটু আপনাদের সবার জন্য, মাশাআল্লাহ, এই যে